আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ রক্তারক্তি জখম দুই বিজেপি সাংসদ। মাথায় আঘাত পেয়েছেন ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী। জখম উত্তরপ্রদেশের ফারুকবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। দুজনই ভর্তি হাসপাতালে। জখম সাংসদদের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে আহতদের দেখতে যান বিজেপি নেতারাও। ठीक है, अभी भी चक्कर सा आ रहा है, घबराहट सी हो रही है। पूरी केयर करना, जल्दी बिल्कुल मत करना और सारी ट्रीटमेंट देना। ठीक है सर, अच्छा ठीक है सर। বিজেপি সাংসদদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব মল্লিকার্জুন খাড়গেও। বিজেপি সাংসদদের ধাক্কায় হাঁটুতে চোট পান বলে অভিযোগ কংগ্রেস সাংসদের। সংসদের বাইরে ঘটনার ভিডিও প্রকাশ কংগ্রেসের। বিজেপির সাংসদদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কা মল্লিকার্জুন খাড়গেকে সহ কংগ্রেসের সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ। একে অপরকে ঘিরে স্লোগান পাল্টা স্লোগান। पार्लियामेंट का मुख्य द्वार में बीजेपी एनडीए एमपीज का प्रदर्शन चल रहा था, तो राहुल गांधी और उनके एमपीज जबरदस्ती घुस करके अपना शारीरिक प्रदर्शन जो किया है ये बहुत गलत हो गया है। पार्लियामेंट अपना शारीरिक ताकत दिखाने का कोई ये प्लेटफॉर्म नहीं है, ये कोई कुश्ती का अखाड़ा नहीं। রাহুলের বিরুদ্ধে থানায় বিজেপি সাংসদ। মার্গ থানায় রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। পাল্টা বিজেপির সাংসদদের বিরুদ্ধে থানায় অভিযোগ কংগ্রেসের। দুপক্ষেরই অভিযোগ হেনস্থা করা হয়েছে তাদের সাংসদদের। সংঘাতের পর ধর্ণা। সাংসদদের উপর হামলার প্রতিবাদে ধর্ণা অবস্থার বিক্ষোভে বিজেপি সাংসদরা। বিজেপি কংগ্রেস ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা। পাল্টা বিক্ষোভে কংগ্রেসও। আম্বেদকর নিয়ে শাহী মন্তব্য ঘিরে বিতর্ক চলছে। বুধবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন মল্লিকার্জুন খাড়গে। লোকসভা স্পিকারকেও চিঠি দিয়ে তদন্তের দাবি কংগ্রেসের। What is happening is that Ambedkar Sahab's legacy in the constitution itself have become a battleground politically, which I think is unfortunate. Both sides. You saw the BJP was protesting also in front of the staff holding Ambedkar's portrait. So this is now becoming, frankly, a bit absurd on both sides. My frank view is that we need to move on to the problems of today and tomorrow, rather than focusing on all of this in the long term. At the moment, the message is very clear. The opposition parties are all united on this. The message to them is, if indeed the video is not correct, they should produce the correct video, because it was on Sunset Television, as far as I know, when he spoke. बाबा साहब अंबेडकर के दिए संविधान को कभी भी नेहरू गांधी परिवार और कांग्रेस पार्टी ने माना ही नहीं। सबसे पहला संशोधन नेहरू जी ने ही करने का काम किया। उसके बाद इंदिरा गांधी ने पूरा संविधान को ही बदलने का एक तरह से काम किया और संविधान को कुचलने का काम इमरजेंसी लगाकर किया। तो ये जो गांधी परिवार संविधान को जेब में डाल के चलता था और संविधान बनाने वाले को अपमानित करता था, आज उनका कच्चा चिट्ठा खुल गया है। कांग्रेस को देश से माफी मांगनी चाहिए कि संविधान की हत्या इन्होंने बार बार क्यों की। শাহের আম্বেদকর মন্তব্যের ইস্যুতে উত্তাল সংসদ। কলকাতায় রামলীলা ময়দানে বিক্ষোভ বিজেপির। মৌলালির কংগ্রেস পার্টি অফিস ঘেরাও করতে গেলে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাচের বোতল, ইট, পাথর ছুড়তে থাকে। জখম দুজন পুলিশ কর্মী। রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ। গত সপ্তাহে ইন্ডিয়ার সাংসদেরা একজোট হয়ে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, কিন্তু অনাস্থা প্রস্তাবের ত্রুটির কারণে সেটি খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ধনখড়কে অপসারিত করার অনাস্থা প্রস্তাবের ত্রুটি রয়েছে বলে মনে করছেন রাজ্যসভার ধনখড়ের ডেপুটি। শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে গোটা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। মহারাষ্ট্রে কংগ্রেস অফিসে হামলা। বিজেপি কর্মী সমর্থকরা চড়াও হয় মুম্বাইয়ের কংগ্রেসের অফিসে। ব্যাপক ভাঙচুর চলে। পার্টি অফিসে পুলিশের সামনেই চলে ভাঙচুর। আম্বেদকরকে অপমানের অভিযোগে ভাঙচুর বিজেপির। দিল্লিতে জম্মু কাশ্মীর বৈঠক। নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৈঠকের পর তিনি জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জম্মু নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় একটি বড় অংশ জুড়ে জায়গা পেল পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইউনূসের। শাহবাজ শরীফ ও মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক।
D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোতে ইউনুস। তার মাঝেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতায় এই D8 সম্মেলনের আয়োজন। এই যে বৈঠকটা এখন হলো, এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটাই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্ককে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। আবার করে এই যে মিটিংটা এখন হচ্ছে, এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে ছিল সেটাকে আবার করে উন্নত করা এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিংয়ের মধ্যে আলোচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন। পাকিস্তান সরকারের 2015-এ ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে চিহ্ন হয়েছিল পাক যোগ। ফের সিন্ডিকেট বৈঠকে পাক সম্পর্ক চালুর সিদ্ধান্ত। শিক্ষা, ক্রীড়া সহ একাধিক বিষয় সুসম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত। এই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে জারি বিজ্ঞপ্তি। বাংলায় গ্রেফতার 2 বাংলাদেশি জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করেছে অসম STF। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন, কেরল থেকে 1 জন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেফতার। অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি? তাহলে এবার বাংলায় জঙ্গি হামলার ছক। 2 জন জঙ্গি পশ্চিমবঙ্গে রেকি করে গিয়েছিল বলে দাবি পুলিশের। অসম STF এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশে জঙ্গি সংগঠন এবিটি। গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে সাব শেখ, তাকে কেরল থেকে গ্রেফতার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেকি করার পর মুর্শিদাবাদ ও ফালাকাটায় বৈঠকও করে বলে দাবি। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread their nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. Minarul Sheikh and Abbas Ali, who were arrested in West Bengal. Mandal, along with Mazibur Rahman, visited West Bengal and conducted a lot of sessions with a lot of youth where this kind of ideology was disseminated, and they tried very hard to set up sleeper cells. Several meetings were organized by them in Murshidabad and Falkata, specific plans for violence, which you will find. They were also involved in the procurement of arms and ammunition. বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাংলার 2 কৃষক। মুর্শিদাবাদের রানীতলার নির্মলচর এলাকার ঘটনা। আহত 2 কৃষক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় চাষের জমি নষ্ট সহ ভারতীয় কৃষকদের মারধরের অভিযোগ। বৃহস্পতিবার আহত 2 কৃষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ভগবান গোলার বিধায়কের। কথা বলেন BSF আধিকারিকের সঙ্গেও। নদিয়ার হাঁসখালি থেকে গ্রেফতার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী, সঙ্গে গ্রেফতার আরো 2 দালাল। ধৃতদের কাছ থেকে উদ্ধার 2 নাবালক। জানা যায় প্রায় 1 মাস আগে সীমান্ত পার করে এদেশে আসে ওই 4 অনুপ্রবেশকারী। কাজের জন্য এতদিন তারা মুম্বাইতে ছিল। সম্প্রতি ভারতীয় পরিচয়পত্র জোগাড় করতে হাঁসখালিতে আসতেই পুলিশের জালে পাকড়াও 4। মহিলা কর্মী সংগঠনের জোট তৃণমূলের 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি নয়া কর্মসূচি। তৃণমূলের নাম দীক্ষা কর্মসূচি। অপরাজিতা বিল কার্যকরের দাবিতে 4 জানুয়ারি রাজ্য জুড়ে মিছিল তৃণমূলের। 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি আলাপচারিতা কর্মসূচি। সুপ্রিম কোর্টে 2016-26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেখানেই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব বলে জানালো রাজ্য। এসএসসিতে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রশ্ন কোর্টের। OMR শিটের মিরর ইমেজ সংরক্ষণ নিয়েও প্রশ্ন। কেন রাখা হয়নি OMR এর মিরর কপি? শীর্ষ আদালতে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। কিছু নিয়োগে অনিয়মের কথা স্বীকার এসএসসি। এসএসসিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিং চলছে। সেখানেও শিক্ষকতায় অনীহা। কাউন্সেলিংয়ে অনুপস্থিত ওয়েটিং লিস্টের প্রার্থীরা অপেক্ষমান। তালিকা থেকে 1632 জন প্রার্থীকে ডাকা হয়। অনুপস্থিত ছিলেন 470 জন প্রার্থী। চাকরি প্রার্থীদের অনুপস্থিতির হার বেড়ে প্রায় 30%।
চলতি বছরের অগস্টে হাসিনা সরকারের পতন, তারপর থেকেই জাল পাসপোর্টের রমরমা। এবার জাল পাসপোর্ট তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাত থেকে তদন্তভার যাচ্ছে গোয়েন্দা বিভাগের হাতে। অগস্ট থেকে নভেম্বর 4 মাসে ভুয়ো নথিতে হাজার পাসপোর্ট তৈরি। তদন্তকারীদের নজরে বনগাঁ ও বসিরহাটের পাসপোর্ট সেবা কেন্দ্র। কারা ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেছেন তাদেরও খোঁজে পুলিশ। এবার হাওড়া হুগলিতেও পাসপোর্ট জালিয়াতি চক্রের হদিশ, পাসপোর্ট সেবা কেন্দ্রই জালিয়াতির আখড়া। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ সহ বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ, ব্যবসায়ীকে মাকে আটকে রেখে 3 লক্ষ টাকা তোলার অভিযোগ। দীর্ঘদিন ধরে নিজেকে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ পরিচয়ে টাকা তোলার অভিযোগ। পোস্তা থানায় তরুণ তিওয়ারি নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ী। আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা। নতুন করে তদন্ত শুরুর আর্জি। তাঁদের দাবি, বর্তমানে সিবিআই এর যে তদন্ত চলছে তাতে আস্থা নেই, তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান তারা। কেন্দ্রীয় এজেন্সিকে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতি, তবে আরজিকর ধর্ষণ খুনের বিচারে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। হাইকোর্টে এই মামলার দায়ের নিয়ে প্রশ্ন আইনজীবীদের একাংশের। 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ওল্ড মালদায় কার্নিভাল। তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভার উদ্যোগ, আর সেই কার্নিভাল ঘিরেই কোন্দল। পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূলেরই উপপুরপ্রধান সফিকুল ইসলামের। তাঁর দাবি, কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, কিন্তু পুরসভার কাছে তা জমা পড়ছে না। সবটাই পুরপ্রধানের কথাই হচ্ছে। এ নিয়ে দলের কাছে অভিযোগ, নালিশ জেলাশাসক পুরমন্ত্রীর কাছেও। ওল্ড মালদায় কার্নিভাল কাজিয়া, উপপুরপ্রধানের নিশানায় পুরপ্রধান। টাকা নয়ছয়ের অভিযোগ উপপুরপ্রধানের। অভিযোগ অস্বীকার পুরপ্রধানের। পুরপ্রধান কার্তিক ঘোষের পাল্টাতেও পুরসভার সর্বসম্মত সিদ্ধান্তে মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন। মালদার সরকারি জমি জবরদখলের অভিযোগ। চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ মাটি মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর এলাকা পরিদর্শনে মালদা জেলা পরিষদের আধিকারিকরা। জমি উদ্ধারে শুরু জায়গা মাপার কাজ। সরকারি জমি জবরদখলের কথা স্বীকার স্থানীয় ব্যবসায়ীদের। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার পঞ্চায়েত সেক্রেটারি। প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ। 2021 থেকে 23 সালের মধ্যে 15 ফিন্যান্সের 2 কোটি টাকা গড়মিলের ঘটনায় গ্রেফতার। আদালতের নির্দেশে অশোক কুমার ঘোষকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। বিপুল টাকা দুর্নীতির পিছনে আর কেউ জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ভরা মৌসুমে ডুয়ার্সের পর্যটনে ধাক্কা। বক্সায় হোমস্টে ও রিসর্ট বন্ধের নির্দেশ। বড়দিনের আগে বক্সার রিসর্ট ও হোমস্টে বন্ধের নির্দেশ জারি বন দপ্তরের বিপাকে হোটেল মালিক, কর্মী ও স্থানীয়রা। বন দপ্তরের নির্দেশে বিপাকে পর্যটকরাও। এর আগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশ প্রত্যাহার করা হয়। হাইকোর্টও হোটেল ভাঙায় স্থগিতাদেশ দেয়। নতুন বছরে আরো আকর্ষণীয় গরুমারা জাতীয় উদ্যানের প্রকৃতি পর্যটন। এতদিন জঙ্গলের ভিতর 17 কিলোমিটার রোমাঞ্চকর পথ পেরিয়ে পৌঁছানো যেত ওয়াচ টাওয়ারে, আর সেই যাত্রাপথ আরো কিছুটা বাড়ছে। এবার আরো 4 কিলোমিটার পথ পেরিয়ে গভীর জঙ্গলের ভিতর গন্ডারদের বাসভূমি পর্যন্ত পর্যটকদের ঘুরিয়ে আনার পরিকল্পনা। চাপড়ামারির জঙ্গলে সাফারির রুটও দীর্ঘ করার ভাবনা। আলেন পার্কে মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে বড়দিন উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে উৎসব আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। অনুষ্ঠানে আম্বেদকর নিয়ে মন্তব্যের দুঃখ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় জেলায় এই প্রথম হচ্ছে শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন উপলক্ষে কলকাতা পার্ক স্ট্রিটের আদলে হেরিটেজ পর্যটন উৎসব। শ্রীরামপুর কোচ লাগোয়া সেন্ট ওলাফ গির্জাকে কেন্দ্র করে উৎসব। আলোয় সাজানো শহর, বিভিন্ন জায়গায় ঝলমলে গেট। 2রা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দার্জিলিংয়ে শুরু হলো মেলো টি ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। টি ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট ম্যাচ। 4 দিনের এই উৎসবে বিশ্বের দরবারে পাহাড়ের পর্যটন ও নেপালি সংস্কৃতিকে তুলে ধরাই মূলত লক্ষ্য। জেলা পুলিশ ও জিটিএর যৌথ উদ্যোগে মেলো টি ফেস্টিভ্যালের আয়োজন। থাকছে নানা ধরনের প্রতিযোগিতামূলক লড়াই, নাচে গানে। বড়দিনের আগে উৎসবের আবহ পাহাড়ে, খুশি পর্যটকেরা। বড়দিনের আগে সাজছে দীঘা। পর্যটকদের দীঘামুখী করতে নতুন আকর্ষণ জায়ান্ট সুইং। শীতের আমেজে আলোয় ঝলমল সমুদ্র সৈকতে পর্যটকের ঝড়।
ছবি মুক্তির আগে হয়ে গেল দেবের ছবি খাদানের গ্র্যান্ড মিউজিক রিলিজ। শহরের এক শপিং মলে গোটা টিমকে সঙ্গে নিয়ে ছবির মিউজিক রিলিজ করলেন দেব। উপচে পড়েছিল মানুষের ভিড়। ভক্তদের আবদারে খাদানের গানের সঙ্গে পা মেলাতেও দেখা গেল দেবকে। এই ছবিতে 3 জন সঙ্গীত পরিচালক কাজ করেছেন। বৃহস্পতিবার শহরে এক অ্যাওয়ার্ড ফাংশনে যোগ দিতে এসেছিলেন বলিউড তারকা সোনু সুদ। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। হলুদ ট্যাক্সিতে চড়ে অনুরাগীদের সেলফির আবদার মেটান সোনু। আর সেই সঙ্গে অভিনেতা জানান কলকাতা তার অন্যতম প্রিয় শহর। প্রয়াত আইইএম ইউইএম এর প্রতিষ্ঠাতা সত্যজিৎ চক্রবর্তী এনআই দুর্গাপুর ও খড়গপুর আইআইটি থেকে পড়াশোনা দেশ বিদেশের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। 1989 সালে তিনি আইইএম ইউইএম গ্রুপ প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টে বিশ্বমানের শিক্ষা। তার ছাত্ররা পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত। কাজের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন সত্যজিৎ চক্রবর্তীর মৃত্যুতে আইইএম ইউইএম গ্রুপ গভীরভাবে শোকাহত।